আসসালামু আলাইকুম। ছাত্রলীগের মতো আমিও দুটি নারকেলের চারা রোপণ করছি। দেখেন, প্রচণ্ড পরিমাণ তাপ, গরম রোদ, এত গরম রোদে সহ্য করার মতো না। এই কারণেই আমিও চেষ্টা করছি আমার কাছ থেকে যে দুটো নারকেলের চারা রোপণ করার জন্য। এটা আসলে নারকেলের চারা যে রোপণ করে সে আসলে খেতে পারে কি না নারকেল, এটা খুবই আমরা আগে জানি। আগের দাদারা বলতো যে রোপণ করবে সে আসলে খেতে পারবে না, তার পরে যারা আসবে তারাই খেতে পারবে, মানে নাতিপুতি তারা। অবশ্যই দেখেন, আমি দুটি ডাবের চারা রোপণ করার জন্য করছি, মাটিগুলো সুন্দর করে মিক্সার করে এবং একটু জৈব সারের সাথে রাসায়নিক সার মিক্সার করে দিয়ে মাটিগুলো সুন্দর করে নরম করে নেওয়ার চেষ্টা করছি। এত সুন্দর করে মাটিগুলো ওলটপালট করে একবারে সারগুলো মিক্সার করে আমার সাথে আরেকজন আছেন আমাদের এলাকার বড় ভাই, আমাকে একটু হেল্প করতেছিলেন। আসলে সে নিজ ইচ্ছাকৃতভাবে আমাকে একটু হেল্প করতেছেন সুন্দরভাবে। আসলে তার অভিজ্ঞতা অনেক আছে গাছ লাগানোর। আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক সুন্দর করে গাছটা সোজা হলো কি না দেখে শুনে লাগানোর চেষ্টা করছে, আমার সাথে হেল্প করতেছে। আর অনেক আসলে সেও গাছ লাগায় অনেক দক্ষভাবে, খুব সুন্দরভাবে। এই কারণে আমাকে একটু হেল্প করছে। আমি মাটিগুলো মিক্সার করে দুটি নারকেলের চারা রোপণ করার চেষ্টা করছি, যেন আমরা পরে যেন এই রোদ তাপ থেকে আসলে চারা দুটো লাগাইতেছি আমার বাড়ির সামনে। অবশ্য আমার নতুন বাড়ি করা হয়েছিল, নতুন বাড়ির সামনে মাটি কাটা হয়নি, এই জন্য একটু উপরে। অনেকে হয়তো ভাবতে পারে যে চারাগুলো কেন এত নিচে খোঁড়া হলো কম। আসলে আমি মাটি কাটবো এখানে, এই কারণেই এই চারাগুলো একটু উপরেই লাগানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি একটু মাটি কাটবো, মাটি কাটলে হয়তো আমার জায়গাটা আর উঁচা হবে, এখন চারাটা অনেক নিচে চলে যাবে। এই কারণেই আমি একটু উপরে লাগানোর চেষ্টা করছি। উপরে লাগালে হয়তো মাটি কাটলে প্রায় সেম হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা অবশ্য থাকবে না, এই কারণেই আমরা বাঁশঝাড়ের নিচেই লাগানোর চেষ্টা করছি। আর চারা আপনারা আমার লাগানো সঠিক হলো কি না, আপনারা কিভাবে লাগান, অবশ্যই যদি আমার সঠিক না হয়ে থাকে তাহলে আপনারা যেখান থেকে চারা রোপণ করেন নারকেলের, অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের ভিডিও আমি দেখার চেষ্টা করব এবং আমি আরও কয়েকটি নারকেলের চারা রোপণ করব। আর অবশ্যই আপনারা যদি সঠিক হয়ে থাকে আমার নারকেলের চারা লাগানো তাহলে তো ভালো, আর যদি সঠিক না হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা লক করবেন কিভাবে লাগাতে হবে এবং কোথাকার চারা নারকেলের চারাটা ভালো হবে সেটা আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদের ওখান থেকেই এই নারকেলের চারা আরও ক্রয় করে আমি আমার বাড়ির সামনে এবং আশপাশে আরও কিছু চারা লাগাবো এই নারকেলের, এবং চারাগুলো যেন ভালো হয় সেদিকে অবশ্যই আপনারা বলবেন আমাকে। আমি এই চারাগুলো ক্রয় করে আমার বাড়ির সামনে আরও কয়েকটি চারা লাগাবো। আসলে এই চারাগুলো লাগানোর খুবই ইচ্ছা, আর চারাগুলো অনেক সুন্দর। দুটি চারা অনেক কষ্ট করতেছি, আর প্রচণ্ড পরিমাণ গরম, শরীর ঘেমে গেছে। অবশ্যই গ্রামের বাড়িতে এসে এরকম চারা রোপণ, আসলে আমি কখনো এরকম চারা রোপণ করা হয়নি আমার, আজকে আমার এই প্রথম ফার্স্ট নারকেলের চারা রোপণ করা। এবং আমি আরও রোপণ করার ইচ্ছা জাগলো এই দুটি চারা রোপণ করার কারণে। আরও ইচ্ছা করলো যে আরও কিছু লাগাবো। এই জন্যে আপনাদের বলতেছি, আপনারা অবশ্যই আমাকে লক দেবেন যেন আপনাদের কাছে কার কাছে ভালো চারা রয়েছে। আপনারা লক দিলে অবশ্যই আমার জানলে ভালো হবে, আর আমিও কোথাকার চারা এবং কী চারা নিলে ভালো হবে, তাহলে আমি আপনাদের কাছে সেই ধারণাটুকু পাবো। আর তারপরে বলতে যাচ্ছি যে চারাটা যে ব্যাগে ছিল, এই ব্যাগটি কেটে যে মাটিগুলো ছিল আমি দেখলাম এই মাটিগুলো একেবারে নরম, খোলার সাথে সাথেই কিছু মাটি পড়ে গেল। আসলে এটা কীরকম বিষয় আমি বুঝতে পারিনি, আসলে কখনো আমার এরকম চারা লাগানো হয়নি। এইভাবে মাটি তো পড়ে যায় না, অন্য গাছের চারা রোপণ করছি কিন্তু এরকমভাবে মাটি পড়ে যায় সেটা আসলে আমি কখনো ভাবতে পারিনি। তারপরে আসলে এইভাবেই চারাগুলো রোপণ করলাম।
বাংলাদেশ ছাত্র, আর বিশেষ কথা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ যে গাছ লাগালো, সেই গাছ লাগানো পরিকল্পিতভাবে আমিও এরকম কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা করলাম, মাথায় আসলো যে আসলে এই প্রচণ্ড তো গরম আর প্রচণ্ড রোদ তাপ দাহ, এই কারণেই আমি এই চারাগুলো রোপণ করার এক উদ্যোগ নিলাম যে আমি চারা রোপণ করব। আসলে আমার চারা রোপণ করার প্রয়োজন আরও কিছু অনেক রকমের ফলের গাছে, আম গাছে চারা নেব, লিচু গাছে, তারপরে বেদেনা, এরকম অনেক কয়েক প্রকার চারা আমার বাড়ির আশপাশ দিয়ে আমি লাগানোর চেষ্টা করব। কেননা এরকম বাড়ির সামনে পেছনে চতুর্থ সাইডে যদি গাছ থাকে তো অবশ্যই বাড়িটা ঠান্ডা থাকবে এবং হিমেল হাওয়া একটা আশায় করে নিয়েই এরকম গাছ লাগানোর চেষ্টা করব। গাছগুলো আপনাদের কাছে যদি ভালো ভালো এরকম গাছ থাকে ফলের, যেমন আমের গাছ, লিচুর গাছ এবং পেয়ারার গাছ, তাহলে অবশ্যই কোথায় থেকে কিনলে ভালো হবে সেটা যদি আমাকে একটু কমেন্ট বক্সে আপনারা জানান তাহলে অবশ্যই আমার জন্য একটু সুবিধা হবে, কারণ আমি তো এরকম গাছ সম্পর্কে আমার একটু ধারণা কম। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে এরকম মানে কোথায় থেকে আমের গাছ, কোথায় থেকে পেয়ারার গাছ, কোথায় থেকে কাঁঠাল গাছ ক্রয় করে মানে চারা রোপণ করার জন্য ক্রয় করব, তাহলে যদি ভালো হয় কোথাকার কী চারা, তাহলে হয়তো বা আমার জন্য সুবিধা হবে ক্রয় করে এই চারাগুলো রোপণ করলে। আসলে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা আসলেই বাস্তব। আর গাছ না থাকলে পরিবেশ বাঁচান, মানে গাছ এমন একটি উদ্ভিদ, সেটা মানে বলার বাহিরে। গাছ না থাকলে আসলে আমরা বাঁচব না। গাছ আমাদের গাছ আমাদের বায়ু প্রবাহ দেয়, অনেক ছায়া দেয়। আসলে গাছ শান্তি, গাছের নিচে বসলে অনেক শান্তি পাওয়া যায়। এটাই বাংলাদেশ, আবারও বলি, বাংলাদেশ ছাত্রলীগের মতনই আমিও গাছ রোপণ করা শুরু করলাম এবং আমার এই বাড়িটির আশপাশে চতুর সাইড দিয়ে আমি গাছ লাগাবো অনেক পরিমাণ। অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। পরবর্তী যদি আমি আরও গাছ লাগাই আপনাদের ওই গাছের ভিডিওগুলো অবশ্যই আপলোড দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল। নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে